রাশিয়ার সাথে ব্যবসা করলে যে কোনো দেশকে কঠিন নিষেধাজ্ঞার কবলে পড়তে হবে এমন হুঁশিয়ারি দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার ফ্লোরিডা থেকে রাজধানী ফেরার পথে তিনি সাংবাদিকদের জানান, ক্রেমলিনের সাথে বাণিজ্যিক সম্পর্কের জেরে সংশ্লিষ্ট দেশের উপর নিষেধাজ্ঞা আরোপে কংগ্রেসে একটি বিল নিয়ে কাজ করছেন রিপাবলিকানরা। এদিকে আসছে সপ্তাহে ওয়াশিংটন সফরে আসছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। সবশেষ এমবিএস যখন আমেরিকা সফরে আসেন সে সময় $450 বিলিয়ন বিনিয়োগ হয়েছিল দেশে বলে জানিয়েছিলেন ট্রাম্প। এবার তা বেড়ে $600 বিলিয়ন দাঁড়াতে পারে বলে আশা করা হচ্ছে। ওদিকে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারকে সাথে নিয়ে গেমিং কোম্পানিতে বড় ধরনের বিনিয়োগ করতে যাচ্ছে রিয়াদ। জাত ব্যবসায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হন্যে হয়ে কি করে অর্থের সমাগম ঘটবে সেই চিন্তায় মগ্ন থাকেন সবসময়। দ্বিতীয় দফায় ওভাল অফিসে প্রবেশের পর থেকে বিশ্বজুড়ে শুল্ক আরোপ কিংবা তার অর্থনৈতিক দর্শন পর্যবেক্ষণ করলেই এই ধারণাটি সহজেই ধরা পড়ে। যেমন আসছে মঙ্গলবার ওয়াশিংটন সফরে আসছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তেল সমৃদ্ধ দেশটির সবচেয়ে ক্ষমতাবান মানুষটির সফরে কি পরিমাণ বিনিয়োগ হতে পারে সেই অঙ্ক এরই মাঝে সবার সামনে চলে এসেছে। এমবিএস যখন সবশেষ আমেরিকা সফরে আসেন সে সময় $450 বিলিয়ন বিনিয়োগ হয়েছিল দেশে বলে জানিয়েছিলেন ট্রাম্প। এবার তা বেড়ে $600 বিলিয়ন দাঁড়াতে পারে বলে আশা করা হচ্ছে। কিন্তু রিয়াদ কি আশা করছে? বলা হচ্ছে বরাবরের মতো সামরিক সরঞ্জামের চেয়ে এবার তথ্য প্রযুক্তির বিনিময়ের দিকে ঝুঁকেছে সৌদি। নিজ দেশেও তথ্য প্রযুক্তি, কৃষি ও ভূমিতে বিনিয়োগ করছে তারা। বিশ্লেষকরা বলছেন প্রথাগত নীতি থেকে বেরিয়ে এসে এই সফরে নতুন কিছুর আশা করছে রিয়াদ। এরই অংশ হিসাবে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারকে সাথে নিয়ে গেমিং কোম্পানিতে বড় ধরনের বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি। তাই তো ব্যাটলফিল্ড, সিমস ও ম্যাডেন NFL এর মতো বিখ্যাত গেমসের নির্মাতা ইলেকট্রনিক আর্টস কোম্পানি কিনতে যাচ্ছে তারা, তাও আবার $55 বিলিয়ন মতো বিশাল চুক্তির আওতায়। তবে রাশিয়ার সাথে ব্যবসা করলে যে কোনো দেশকে কঠিন নিষেধাজ্ঞার কবলে পড়তে হবে এমন হুঁশিয়ারি দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Any country that does business with Russia will be very severely sanctioned. We may add Iran to the formula. রবিবার ফ্লোরিডা থেকে রাজধানী ফেরার পথে তিনি সাংবাদিকদের জানান, ক্রেমলিনের সাথে বাণিজ্যিক সম্পর্কের জেরে সংশ্লিষ্ট দেশগুলোর উপর নিষেধাজ্ঞা আরোপে কংগ্রেসে একটি বিল নিয়ে কাজ করছেন রিপাবলিকান আইন প্রণেতারা, যাতে ইরানকে যুক্ত করা হতে পারে। আদিব মোহাম্মদ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।